গল্প অদ্ভুত গাছের সঙ্গী গে। একটি ছোট গ্রামে রহিম নামের একটি ছেলে বাস করত। রহিম ছিল খুবই সজাগ এবং তার চারপাশের পৃথিবী সম্পর্কে সবসময় কৌতূহলী। একদিন সে শুনেছিল গ্রামের পাশের বনে একটি অদ্ভুত গাছ আছে যার পেছনে রহস্য লুকিয়ে আছে। অনেকেই বলতো যারা সেই গাছের কাছে যায় তারা নতুন কিছু শিখে আসে। রহিমের মধ্যে খুব আগ্রহ জেগে উঠল। সে ঠিক করল সে সেই গাছের কাছে যাবে। এক সকালবেলা সে তার বন্ধুরা ছাড়া একা সেই বনের দিকে রওনা হল। বেশ কিছুক্ষণ হেঁটে রহিম অবশেষে সেই গাছটিকে দেখল। এটি ছিল বিশাল এবং অনেক পুরনো, যেন এর বয়স 1000 বছরেরও বেশি। কিন্তু রহিম লক্ষ্য করল গাছের গোড়ায় একটি ছোট পথ রয়েছে যা সরাসরি গাছের মূলের দিকে চলে গেছে। রহিম নির্দ্বিধায় সেই পথ ধরে চলতে শুরু করল। কিছুদূর গিয়ে সে হঠাৎ দেখতে পেল গাছের নিচে একটি অদ্ভুত ছোট প্রাণী বসে আছে। এটি একটি ছোট সাদা পাখি ছিল। পাখিটি রহিমকে দেখে মিষ্টি এক হাসি দিয়ে বলল, তুমি এসে পড়েছ রহিম, আমি তোমার পথ দেখাবো। রহিম খুব অবাক হয়ে বলল, তুমি কিভাবে কথা বলো? পাখিটি উত্তর দিল, আমার এই গাছের সঙ্গে একটি সম্পর্ক আছে। আমি এখানে আছি যাতে যারা সত্যিকারভাবে জানার আগ্রহ নিয়ে আসবে তাদের সাহায্য করতে পারি। তুমি যদি আমাকে অনুসরণ করো তবে তোমার জীবনেও নতুন দিগন্ত খুলে যাবে। রহিম একমত হল এবং পাখির কথা শুনে সে গাছের কাছাকাছি গিয়ে দাঁড়াল। পাখি তাকে বলল, দেখো, পৃথিবীটা খুব বড়, কিন্তু যে কেউ যদি গভীরভাবে তাকায় সে দেখবে যে সবকিছু একে অপরের সঙ্গে সম্পর্কিত। তোমার জীবনও এই গাছের মতো। যত বেশি তুমি শিখবে তত বেশি তুমি জীবনের আসল অর্থ বুঝতে পারবে। রহিম পাখির কথায় মুগ্ধ হয়ে তার সাথে কিছু সময় কাটাল এবং সে বুঝতে পারল যে পৃথিবী সম্পর্কে জানার কখনোই শেষ নেই। সেই ছোট পাখি তাকে অনেক গুরুত্বপূর্ণ জীবন পাঠ শিখাল, যেমন বিশ্বাস, ধৈর্য এবং জ্ঞান অর্জন। শেষে পাখিটি রহিমকে বলল, এখন তুমি পৃথিবীকে একটু ভিন্নভাবে দেখবে। তোমার ভিতর নতুন এক শক্তি এবং দৃষ্টিভঙ্গি আসবে। রহিম গাছের নিচ থেকে ফিরে এসে তার গ্রামের সবাইকে শিখাতে শুরু করল, জীবনকে গভীরভাবে দেখলে অনেক কিছু শিখতে পারা যায় এবং পৃথিবীকে আরো সুন্দরভাবে বুঝতে পারা যায়। শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় যে জ্ঞান অর্জন এবং পৃথিবীকে গভীরভাবে দেখা আমাদের জীবনের মানে বুঝতে সাহায্য করে। আমাদের জীবনেও একসময় এমন কোনো পাখি বা গাছ এসে আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। গল্প বিতর নামক শিশুর সাহসকে। একটি ছোট্ট গ্রামে বাস করত বিতর নামের একটি ছেলে। তার বয়স ছিল 10 বছর, কিন্তু মনে মনে সে অনেক বড় হয়ে যেতে চেয়েছিল। বিতর ছোট থেকেই অনেক ভালো কাজ করত এবং আল্লাহর পথ অনুসরণ করত। তার মা বাবা তাকে সঠিক পথে চলতে এবং আমানদারি জীবন গড়তে শেখাতেন। একদিন গ্রামের মসজিদে এক বড় ইসলামিক অনুষ্ঠান ছিল। বিতর খুব উত্তেজিত হয়ে পড়ল, কারণ সে প্রথমবারের মতো মসজিদে অনেক বড় জড়ো হওয়া মানুষদের দেখতে পাবে। সে তার মা বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হল। মসজিদে গিয়ে বিতর দেখতে পেল অনেক মানুষ একসাথে নামাজ পড়ছে। তারা একে অপরকে সালাম দিচ্ছে এবং একসাথে আল্লাহর প্রশংসা করছে। তখন তার মনের মধ্যে এক বিশেষ অনুভূতি জন্ম নিল। সে ভাবল, আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা এবং আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। কিন্তু তার এক দুঃখ ছিল। সে জানত না তার মতো ছোট একটা ছেলে কিভাবে আল্লাহর কাছে নিজের দোয়া পৌঁছাতে পারে। তার মনে সন্দেহ ছিল, আমি খুব ছোট, হয়তো আল্লাহ আমাকে শুনবেন না। তার মা তাকে দেখে বললেন, বিতর, মনে রেখো, আল্লাহর কাছে কোনো দোয়া ছোট নয়। তুমি যদি আন্তরিকভাবে দোয়া করো আল্লাহ অবশ্যই তোমার দোয়া শুনবেন। তোমার মনে যদি ঈমান থাকে এবং তুমি যদি সত্যি মনের থেকে আল্লাহকে ডাকো তবে তিনি তোমাকে শোনবেন। মা বাবার কথা শুনে বিতর মনোযোগ সহকারে দোয়া পড়ল এবং আল্লাহর কাছে তার ছোট্ট দুঃখ কষ্ট নিয়ে প্রার্থনা করল। সেই মুহূর্তে বিতর অনুভব করল তার হৃদয়ে এক নতুন শান্তি চলে এসেছে। তার মনে হল আল্লাহ তাকে অবশ্যই শুনেছেন এবং তার দোয়া গ্রহণ করেছেন। এখন বিতর জানত আল্লাহ আমাদের সকলের শোনেন। যে কেউ সৎভাবে প্রার্থনা করলে আল্লাহ তাকে সাহায্য করবেন। সে প্রতিদিন নিয়মিত দোয়া করতে শুরু করল এবং নিজের জীবনকে আরো ভালো করার জন্য চেষ্টা করতে থাকল। শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর কাছে সৎভাবে প্রার্থনা করলে তিনি আমাদের অবশ্যই শোনেন। আমাদের ঈমান এবং বিশ্বাস দিয়ে থাকতে হবে এবং কোনো দোয়া ছোট নয়, সকল দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। গল্প সত্য বলার সাহস। একদিন রহিম নামক একটি ছোট ছেলে তার বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল। খেলার মাঝে রহিম একটি খেলনা ছিনতাই করে ফেলল। সে জানত এটা ঠিক কাজ নয়, কিন্তু সে ভয় পাচ্ছিল বন্ধুদের কাছে এটা বললে তারা তাকে মানতে পারবে না।
তবে রহিম কিছুক্ষণ পরে ঠিক করল সে সত্য বলবে। সে তার বন্ধুরা কেমন রাগ করবে তা না ভেবে বলল, আমি খেলনাটি নিয়ে নিয়েছিলাম কারণ আমি একটু খেলা করতে চেয়েছিলাম। তার বন্ধুরা একটু অবাক হলেও তারা রহিমের সাহসিকতার প্রশংসা করল। তারা জানত সৎ থাকাই সঠিক পথ। রহিমের মনের মধ্যে এক ধরনের শান্তি অনুভব হল। সে বুঝল যে সত্য বলা কখনো ভুল হয় না। তার বন্ধুরাও তাকে সমর্থন দিল এবং তারা আবার একসাথে খেলা শুরু করল। শিক্ষা: এই গল্পটি আমাদের শেখায় যে সত্য বলা কখনো কঠিন হলেও এটি সর্বদা সঠিক পথ। সাহস নিয়ে সত্য বলতে হবে এবং এতে শান্তি পাওয়া যায়।